হ্যালো এভরিওয়ান, আজকের এই দারুণ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অত্যন্ত পরিচিত একটা কৃষিজাত ফসল থেকে শুরু করে আধুনিক কোষীয় গবেষণার এক বিস্ময়কর যাত্রায় অংশ নিতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন একটি ফল যা হয়তো এই মুহূর্তেই আপনাদের রান্নাঘরে বা ফলের ঝুড়িতে পড়ে আছে, কিন্তু এই অতি সাধারণ চেহারার আড়ালে ফলটি যে কত বড় বৈজ্ঞানিক বিস্ময় লুকিয়ে রেখেছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা। ওকে, চলুন বিষয়টা একটু গভীরভাবে দেখা যাক। আপনি কি কখনো ভেবেছেন একটি অতি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ফল কিভাবে অ্যান্ড্রোজেনেটি অ্যালোপেশিয়া বা চুল পড়ার মতো একটি জটিল চিকিৎসাবিজ্ঞানের বিষয়ের সাথে যুক্ত হতে পারে? দৈনন্দিন খাদ্য তালিকার থাকা এ পরিচিত ফলটি কি আসলেই মানবদেহের অন্যতম বড় একটা সমস্যার সমাধান দিতে সক্ষম? এই কৌতূহল উদ্দীপক প্রশ্নটি নিয়েই আমরা আজকের মূল গবেষণায় প্রবেশ করব। প্রথম পর্ব, গ্রীষ্মমণ্ডলীয় সুপারফ্রুট, উৎপত্তি এবং পুষ্টিগুণের এক বিশাল ভাণ্ডার। বিজ্ঞানীদের কাছে সিডিয়াম গুয়াভা নামে পরিচিত এই উদ্ভিদটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় আমেরিকার আদিবাসিন্দা হলেও খুব দ্রুতই এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর পুষ্টিগুণ এতটাই বিস্ময়কর যে একে অনায়াসেই একটা সুপার ফ্রুট বলা যায়। ভাবা যায়, মাত্র ১০০ গ্রাম খাওয়ার যোগ্য পেয়ারায় অবিশ্বাস্যভাবে ২৬০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে, সাথে থাকে প্রচুর ফাইবার বা খাদ্য আঁশ, যা আমাদের ত্বক আর চুলের জন্য আক্ষরিক অর্থে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের দেশে একটু লবণ আর শুকনামরিচের গুঁড়ো মাখিয়ে কচি পেয়ারা খাওয়ার যে চল, সেটা তো জাস্ট অমৃত। তবে হ্যাঁ, একটা ছোট্ট সতর্কতাও দিয়ে রাখি, এত পুষ্টিগুণ থাকলেও অতিরিক্ত পেয়ারা খেলে কিন্তু আবার হজমের সমস্যা হতে পারে, তাই পরিমিত খাওয়াই ভালো। দ্বিতীয় পর্ব, বাংলাদেশের পেয়ারার জাতসমূহ, সমৃদ্ধ কৃষিজ ঐতিহ্য। অনুকূল আবহাওয়ার কারণে বাংলাদেশে চমৎকার সব পেয়ারা জাত দেখতে পাওয়া যায়। যেমন ধরুন থাইল্যান্ড থেকে আসা সেই মচমচে কাজি পেয়ারা, কিংবা বাউ মিষ্টি আর বাউ জেলির মতো রোগমুক্ত দারুণ সব জাত। কিন্তু এসবের মধ্যে দক্ষিণাঞ্চলের স্বরূপকাঠি জাতের কথা বলতেই হয়। এর সাদা শাঁস আর মিষ্টি স্বাদ সত্যি একদম অতুলনীয়। আর এই পেয়ারাকে ঘিরেই কিন্তু বরিশালে গড়ে উঠেছে এশিয়ার অন্যতম বিখ্যাত ভাসমান পেয়ারা বাজার। নৌকায় নৌকায় পেয়ারা সেই বাজার, দৃশ্যটা কল্পনা করলেই তো মন ভালো হয়ে যায়, তাই না? তৃতীয় পর্ব, এক চমকপ্রদ মোড়, ফল থেকে পাতায়। কিন্তু এখন আমাদের গল্পে একটা দারুণ টুইস্ট আসবে। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী লোকজ চিকিৎসায় কিন্তু যুগের পর যুগ ধরে চুল গজানোর জন্য পেয়ারা পাতাকে বেটে সরাসরি মাথায় লাগানো হতো। এর পেছনের বৈজ্ঞানিক ভিত্তিটা কি? আচ্ছা, ফলের সাথে পাতার রাসায়নিক গঠনের পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে ফলের ভেতর আমরা পাচ্ছি ভিটামিন সি আর প্যাকটিন, কিন্তু অন্যদিকে পাতার ভেতর লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ক্যাটাচেন, গ্যালিক অ্যাসিড আর কোয়ারসেটিনের মতো পাওয়ারফুল সব ফেনোলিক যৌগ। মানে আমরা এখন বিশাল কৃষিক্ষেত থেকে একেবারে আণবিক্ষণিক রসায়নের জগতে ঢুকে পড়ছি। চতুর্থ পর্ব, চুল পড়ার বিজ্ঞান, এজিএ সম্পর্কে ধারণা। তো আসল কথায় আসা যাক, পাতার নির্যাস কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের তো মূল সমস্যাটা চিনতে হবে, রাইট? চুল পড়ার এই স্পেসিফিক সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বা সংক্ষেপে এজিএ। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। এখানে যেটা হয়, মাথার ত্বকে থাকা চুলের ফলিকল বা কোষগুলো অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। এক পর্যায়ে আপনার সে পুরো চুলগুলো একদম পাতলা লোমে পরিণত হয়, আর শেষমেশ চুল পড়াটা স্থায়ী রূপ নেয়। পুরো এই জটিল জৈবিক প্রসেসটাকে আমরা একটু সহজে ধাপে ধাপে ভেঙে বোঝার চেষ্টা করি। এখানে আসল খলনায়ক হচ্ছে 5 আলফা রিডাকটেজ নামের একটা এনজাইম। এই এনজাইমটা কি করে জানেন? এটা আমাদের সাধারণ টেস্টোস্টেরন হরমোনকে ভেঙে ডিএইচটি নামের একটা অতি পাওয়ারফুল অ্যান্ড্রোজেনে পাল্টে দেয়। আর এই ডিএইচটি যখন চুলের ফলিকেলের রিসেপ্টরে গিয়ে যুক্ত হয়, তখন সে চুল গজানোর সংকেতটাই বন্ধ করে দেয় এবং ফলিকেলগুলোকে রীতিমতো ধ্বংস করতে শুরু করে। পঞ্চম পর্ব, পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, কোষের স্তরে প্রভাব। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন?
ঐতিহ্যবাহী সেই পেয়ারা পাতাকে যখন আধুনিক ল্যাবে মাইক্রোস্কোপের নিচে রাখা হলো, বিজ্ঞানীরা দেখলেন এর ভেতরে গ্যালিক অ্যাসিড আর কোয়ারসেটিনের মতো ফেনোলিক যৌগের ছড়াছড়ি। এগুলো একটা সুপার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এরা শুধু যে শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালসগুলোকে ধ্বংস করে তাই নয়, এই যৌগগুলোর অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ক্ষমতাই আসলে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে। ল্যাবে যখন সরাসরি মানুষের চুলের কোষ অর্থাৎ ডার্মাল প্যাপিলার ওপর এই নির্যাস দেওয়া হলো, ফলাফল ছিল আক্ষরিক অর্থে চমকে দেওয়ার মতো। দেখা গেল পেয়ারা পাতার নির্যাস সরাসরি সেই ক্ষতিকারক SRD5A জিনগুলোর মাত্রাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিচ্ছে। এই জিনগুলোই কিন্তু সেই খলনায়ক 5-alpha রিডাক্টেজ এনজাইম তৈরির জন্য দায়ী। মানে বুঝতে পারছেন, নির্যাসটি একেবারে জিনের লেভেলে গিয়ে চুল পড়ার পথ ব্লক করে দিচ্ছে। আর এটি খুব চমৎকারভাবে প্রমাণ করছে যে এই এনজাইম ব্লকিং ক্ষমতা কতটা শক্তিশালী। বিজ্ঞানীদের ব্যবহৃত DU-145 মডেলে, যেটা মূলত প্রোস্টেট ক্যান্সার কোষের একটি রূপ, সেখানে পাতার নির্যাসের প্রভাব ছিল আরও বেশি স্পষ্ট। অবাক করা বিষয় হল, এই ক্যান্সার কোষগুলোর সাথে আমাদের চুলের ফলিকলের হরমোনগত আচরণের অনেক মিল আছে। আর এখানে নির্যাসের প্রভাবে SRD5A জিনের প্রকাশ প্রায় অর্ধেক কমে গেছে। ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। তাহলে পুরো সায়েন্টিফিক গবেষণার সারসংক্ষেপ করলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম: পেয়ারা পাতার নির্যাস ওই 5-alpha রিডাক্টেজ এনজাইম তৈরি হওয়ার প্রসেসটাকেই মাঝপথে আটকে দেয়। এনজাইম নেই মানে টেস্টোস্টেরন ভেঙে সেই চুল ধ্বংসকারী হরমোন DHT তৈরি হওয়ারও কোনো চান্স নেই। খুব সহজ ভাষায় বলতে গেলে, সমস্যার একেবারে শেকড়ে বা উচ্চ মূলে আঘাত হেনে চুল পড়াকে ঠেকিয়ে দিচ্ছে এই পাতা। ষষ্ঠ এবং শেষ পর্ব, পেয়ারার ভবিষ্যৎ, ফলের ঝুড়ির সীমানা পেরিয়ে। এই রিসার্চটা আসলে কেন এত জরুরি? কারণ বর্তমানে চুল পড়ার জন্য মিনোক্সিডিল বা ফিনাস্টেরয়েডের মতো যেসব কেমিক্যাল ওষুধ ব্যবহার করা হয়, সেগুলোর শুষ্ক ত্বক থেকে শুরু করে আরও অনেক ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেখানে পেয়ারা পাতার নির্যাস হতে পারে এর এক দারুণ প্রাকৃতিক, সাশ্রয়ী আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন বিকল্প। শুধু চুল পড়ায় না, ব্রণের মতো অ্যান্ড্রোজেন সম্পর্কিত ত্বকের অন্যান্য চিকিৎসাতেও এটি হতে পারে এক যুগান্তকারী সমাধান। ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান কীভাবে আধুনিক বিজ্ঞানের গবেষণাগারে প্রমাণিত হতে পারে, পেয়ারা পাতার এই গল্পটি তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রকৃতি তার অমূল্য সব জাদুকরী উপাদান আমাদের হাতের কাছেই ছড়িয়ে রেখেছে, শুধু দেখার মতো বৈজ্ঞানিক দৃষ্টি থাকা প্রয়োজন। আর এই দারুণ আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছেই: আমাদের প্রতিদিনের চেনা বাগানে বা বাড়ির আঙিনায় চোখের সামনে এমন আরও কত যুগান্তকারী চিকিৎসা লুকিয়ে আছে, যা হয়তো আজও আমাদের আবিষ্কারের অপেক্ষায়? ভাবুন তো একবার।